আজকে বাড়িতে বানিয়েছিলাম উড়িষ্যার এক দাদার কাছ থেকে শেখা আমসত্ত্ব এবং খেজুর দিয়ে টমেটোর দুর্দান্ত স্বাদের চাটনি। তো খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর এই চাটনির রেসিপিটি শেষ অবধি দেখতে থাকুন। তো এই টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 250 গ্রামের মতো টমেটো কুচিয়ে নিয়েছি, আমসত্ত্বটাও কুচিয়ে নিয়েছি, তারপরে এখানে একটু খেজুর কুচিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। আর এই চাটনি বানানোর জন্য আমি প্রথমে একটা এখানে ভাজা মশলা তৈরি করে নেব। তো ভাজা মশলার জন্য আমি এখানে 3টে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি, একটু গোটা ধনিয়া নিয়েছি, একটু গোটা মৌরি এবং কয়েকটা গোলমরিচ নিয়েছি। তো এই একসাথে এই গোটা মশলাগুলোকে আমি এবারে ড্রাই রোস্ট করে নেব। তো এখানে গোটা মশলাগুলো আমি 3-4 মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এবার এগুলো ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে কয়েকটা গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা এবং তেজপাতা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। এবারে কুচানো টমেটো দিয়ে দেব, সাথে কুচিয়ে রাখা আমসত্ত্বও দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে 1-2 মিনিট ভেজে নেব। এবারে খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর একেবারে নামমাত্র হলুদ দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে আরো 1-2 মিনিট কড়াইয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। এবারে ঢেকে দিলাম। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে এখানে গুঁড়ো করে দেবো। তা আমি শিলনোড়াতেই গুঁড়ো করছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন। তো এটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি পেস্টের দরকার নেই, হালকা পেস্ট করে নিলেই হয়ে যাবে। 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবারে ঢাকনা তুলে নেড়ে দেবো। এবারে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম, আবার নেড়ে দিচ্ছি। এই যে দেখুন টমেটোটা এখানে প্রায় গলে যাচ্ছে। এবারে ভিজিয়ে রাখা খেজুরটা দিয়ে দেব। খেজুরটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, আবার ঢেকে দিলাম। এবারে আবার ঢাকনা তুলে নিচ্ছি। এই যে এখানে দেখুন টমেটো প্রায় গলে গেছে, এই যে। আর এখানে কিন্তু এই চাটনিতে টমেটো কিন্তু আমি পুরোপুরি গলাবো না। এখন কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে নেব। টমেটোটা এখানে দেখুন নেড়ে চেড়ে এই যে অনেকটা জেলির মতো থকথকে হয়ে গেছে। এবারে আমি এখানে একটু জল দিয়ে দেব। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেব, যে যেরকম মিষ্টি খান সেই হিসেবে দেবেন। এবারে চিনিটা একটু মিশিয়ে নেব। এবারে উপর থেকে কয়েকটা কাজু দিয়ে দেব। এবারে আমি চাটনির কালারের জন্য এখানে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু এভাবেই খুব হালকা আছে 5-7 মিনিট ফুটিয়ে নেব। চাটনিটা এখানে 5-7 মিনিট জাল করে নিয়েছি। এই দেখুন চাটনিটা অনেকটা জেলির মতো থকথকে হয়ে গেছে। এবারে কিন্তু চাটনিটা আমি নামিয়ে নেব। চাটনি নামিয়ে নিয়েছি, এবারে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। এই চাটনির স্বাদ কিন্তু এই ভাজা মশলাটা অনেকটা পাল্টে দেবে, এর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। এবারে এই মশলাটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এই খেজুর আর আমসত্ত্ব দিয়ে টমেটোর এই চাটনি কিন্তু খুব দুর্দান্ত লাগে খেতে। এই চাটনি কিন্তু আমি উড়িষ্যার একটা দাদার কাছ থেকে শিখেছিলাম। যখন প্রথম খেয়েছি আমার খুব ভালো লেগেছিল। তো এই আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন একদম জেলির মতো হয়েছে। আর ওই ভাজা মশলা ব্যবহার করাতে এর যে ফ্লেভারটা খুব দুর্দান্ত আসছে। মানে এত সুন্দর ফ্লেভার আসছে মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। এই যে দেখুন চাটনিটাও কত সুন্দর হয়েছে, দেখুন একদম জেলির মতো থকথকে। চাটনির এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।